আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের রেসিপি একদম গ্রামীণ পদ্ধতিতে কিভাবে হাতে মেখে দেশি ছোট আলু ও ছোট মাছের রেসিপিটা সহজেই করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন দেখি মূল প্রস্তুত প্রণালীতে। সবার প্রথমে এখানে 1 কেজি পরিমাণ হবে ছোট মাছ। এখানে মলা মাছই ছিল বেশি, এগুলো ভালোভাবে অফ ক্যামেরায় কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে কেচে নিয়েছি। আর হাফ কেজির চাইতেও কিছুটা কম হবে আলু, দেশি ছোট আলু খোসা সমেত আমি মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে যে পাত্রে রান্না করব সেই পাত্রে মাছ ও আলুগুলো ঢেলে দিয়েছি। অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে। হাফ কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি 10-12টার মতো কাঁচামরিচ, একটু মাঝখান থেকে ফেলে দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, তবে ছোট মাছের চচ্চড়িতে কিন্তু ঝালটা বেশি হলে ভালো লাগে। হাফ টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। একদম গ্রাম্য পদ্ধতিতে মাখানোতেই খুব সুন্দর একটা এরোমা বেরোচ্ছিল। সবশেষে উপরে ছড়িয়ে দিলাম 5-6টির মতো মিডিয়াম সাইজের পাকা টমেটো কেটে দিয়েছি। এরপর হাতটা ধুয়ে সামান্য একটু পানি ছড়িয়ে দিয়ে ঢেকে আমরা মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট পর একটু ওলট পালট করে নিচ্ছি। ছোটো মাছ যেহেতু সেজন্য আমি নাকুর দ্বারা একটু নিংড়িয়ে নিচ্ছি, ওলট পালট করে দেব যেন মাছগুলো ভেঙে গিয়ে কাটা কাটা না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখবো। আর মাছগুলো একদম ফ্রেশ ছিল। তারপর একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি 3 থেকে 4 মিনিটের জন্য। আবারও মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এবার চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, হাতে মাখানো গ্রামীণ পদ্ধতিতে ছোট মাছের রেসিপিটা হয়ে গেছে। এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, বাঙালির পাতে দুপুরবেলায় ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে যদি এই দুর্দান্ত স্বাদের দেশি ছোট আলু ও ছোট মাছের চচ্চড়ি রেসিপিটা থাকে, তাহলে কিন্তু নিমেষেই প্লেটের ভাত উধাও হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। আর স্বাদটা মুখে লেগে থাকবে, খুবই সুস্বাদু হয়। একবার হলো তৈরি করে দেখতে পারুন। আর এই ধরনের বাঙালিয়ানা নতুন নতুন টিপসসহ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।